রহমতের নবী বললেন, সাহাবী আপনি আপনার অঙ্গ প্রত্যঙ্গের দায়িত্বশীল। আল্লাহ দুটো হাত দিয়েছেন, বিনা কারণে দেয় না, এগুলোর ডিউটি আছে। ডিউটি যদি পালন না হয় কিয়ামতের ময়দানে জবাব দিতে হবে। আল্লাহ দুটো চক্ষু দান করেছেন, বিনা কারণে দেন নাই, ডিউটি দাও করার জন্য দিয়েছেন। চোখের ডিউটি আলাদা, হাতের ডিউটি আলাদা, জবানের ডিউটি আলাদা। কিয়ামতের ময়দানে আলাদা আলাদা করে আল্লাহ হিসাব চাইবেন। আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। দস্তগুয়াদ মঞ্চুনি দুজুদিদাম লবগুয়াদ মঞ্চুনি বুসিদাম চশমগুয়াদ চিদাম গামজা হারাম গোশগুয়াদ চিদাম সমরুল কালাম। কিয়ামতের দিন আল্লাহ পাক বান্দাকে যখন জিজ্ঞাসা করবেন, তোমার হাত, তোমার চোখ, তোমাকে যা দিলাম এগুলোর ডিউটি পালন করছো কিনা? অনেক বান্দা শাস্তির ভয়ে মিথ্যা বলবে, হ্যাঁ করেছি, অথচ করে নাই। আল্লাহ পাক গায়বের মালিক। তখন আল্লাহ বান্দার জবানকে বন্ধ করে বলবে, হাত কথা বলো, জবান কথা বলো, ঠোঁট কথা বলো, পা কথা বলো। আল্লাহ হাতকে বলবেন কথা বলো। আপনাদের হাত আমার হাত কথা বলতে পারে? এবার জবাব দেন, পারে? পারে না। আল্লাহ যখন বলবেন কথা বলো, তখন বলবে? কথা বলেন। এখান থেকে একটা পয়েন্ট আজীবন লিখে রাখবেন, মনে রাখবেন, শুধু কানে নিয়েন না, কিছু কথা মনে রাখেন। পৃথিবীর সমস্ত বিবেক যেটাকে বলে হবে না, অসম্ভব, আজীবন মুমিন হিসাবে বিশ্বাস করতে হবে আমার আল্লাহর কুদরতে সেটা সম্ভব। মরা গাছে কথা বলতে পারে না, আল্লাহর কুদরতে। যেমন খেজুর গাছের সাথে রাসূল ট্যাগ লাগায়া খুতবা পড়েন, মরা খেজুর গাছ, নবী এটাকে বাদ দিয়া নতুন মিম্বর বানাবেন খুতবার জন্য। মানুষের মতো ওই মরা খেজুর গাছে কান্না শুরু করেছে। নবী বলে, কাঁদো কেন? দোয়া করব তাজা হয়ে যাবা, খেজুর আসবে, উম্মত খাবে। কয় না তো কাঁদো কেন? মরা খেজুর গাছ বলেন, ইয়া রাসূলুল্লাহ আপনার বিরহের বেদনায় কাঁদি। কি চাও? আমাকে জানাজা পড়ায় দাফন করবেন, কিয়ামতের দিন জান্নাতে আপনার সাথে থাকবো। পাথর কথা বলতে পারে না, এটাই বাস্তব, এটাই বাস্তব, এটাই সত্য, কিন্তু আল্লাহর কুদরতে পারে। আবু জাহাল হাতের মধ্যে পাথর নিয়ে বলে, ও ভাতিজা বলো আমার হাতে কি? বললে কি হবে? বললে পুরস্কার দিব। কি? বলে তোমাকে নবী মানবো। নবীজি বলেন, আমি বলতে পারি না। কেন? বলে আমি গায়বের মালিক না। গায়বের মালিক কে? তবে নবী বললেন, চাচা আবু জাহালের হাতে যা আসো একটু আওয়াজ দাও। পাথরগুলো অটোমেটিক কালিমায়ে শাহাদাতের আওয়াজ দিল। আবু জাহাল পাথরগুলো মাটিতে ফেলে বলে, মোহাম্মদ তুমি বড় জাদুকর। তাহলে যেটা হবে না, অসম্ভব, আল্লাহর কুদরতে সেটা সম্ভব। এক এলাকায় বিশাল বড় একটা নদী, দীর্ঘ বছর শুকনা পানি নেই। ওই এলাকার বড় একজন আল্লাহর প্রিয় বান্দা, আল্লাহর প্রিয়, সর্বোচ্চ প্রিয় বান্দা। এলাকার সবাই গিয়া বললেন, হযরত আমাদের এলাকার একটা শুকনা নদী, বহু বছর পানি নাই, শুকনা, কি করা যায়? একটু দোয়া করেন। তো আল্লাহর প্রিয় বান্দা একটা চিঠি লিখলেন। কি লিখলেন? চিঠি লেখা বললেন, যাও এই চিঠিটা নিয়ে নদীর মধ্যে ফেলে দাও, শুকনা নদীতে ফেলে দাও। যখন চিঠি লিখে দিলেন, কি লেখছেন তিনি জানেন আর আল্লাহ জানেন। শুকনা নদীর মধ্যে চিঠি ফেলে দিল,
দীর্ঘ বছর যেই নদীতে পানি নাই, চিঠি ফেলে দেয়া মাত্র পানির জোয়ার শুরু হয়ে গেল। আপনি সুবহানাল্লাহ বলতেছেন, নাউজুবিল্লাহ বলার তো লোক আছে না নাই? মাথায় হাত দিয়ে বলবে এটা কেমনে সম্ভব? শুকনা নদীতে পানি নাই, চিঠি লেখা দিছে, চিঠি ফালায় দিছে, পানির জোয়ার। এটা গাঞ্জাখুরি কথা। এই আকামটা করলো কে? একজনে না জাইনা বলতেছে তাবলীগের কোন ব্যক্তি, কয় দলিল ছাড়া কাফের। কয় এই যে চিঠি নদীর মধ্যে দিছে, পানির জোয়ার আর সেই ঘটনাটা ঘটাইলো কে? কয় দেওবন্দের কোন হুজুর। কয় সে সিঙ্গেল কাফের। না 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 না, সে না তো। কে ঘটাইছে? কয় চরমনায়ের কোন একজন হুজুর। কয় ট্রিপল কাফের। তাহলে কেন হেও ঘটায় না তো কে ঘটাইছে? খুঁজো, খুঁজতে 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 গিয়া ইতিহাসের পৃষ্ঠায় তাকায় দেখে ঘটনা ঘটাইছেন পয়গম্বরের সাহাবী হযরত ওমর। এখন কি বলবেন? সিঙ্গেল বেদাতি। যারা ওমরকে ভণ্ড বলে, এই রকম বলনেওয়ালা মানুষ আমার দেশে আছে। আমি গতকালও ঢাকায় বলেছি, ওমরকে যারা ভণ্ড বলে ওর 14 গোষ্ঠী ভণ্ড। ওকে যারা ভণ্ড বলে না তারাও ভণ্ড। সাহাবায়ে কেরামের বিরোধিতা যারা করবে এরা পৃথিবীর নিকৃষ্ট বেয়াদব। আল্লাহ হেদায়েত দান করুন। তো আমি যেটা বুঝাতে চাই, মানুষ বিবেক দিয়া বলে এটা হবে না, আমার আল্লাহ বলে না আমি অনুমতি দিলে, কুদরতি ক্ষমতা দিলে সেটা হবে। এই বিশ্বাস থাকলে অনেক প্রশ্নের জবাব এসে যাবে। তো হাতকে আল্লাহ জিজ্ঞাসা করবেন, হাত আল্লাহর সামনে কথা বলবে। হাত কথা বলবে, জবান নাই, কেমনে বলবে? বলে এটা আল্লাহর কুদরতে বলবে। সুলাইমান নবী 9 মাইল উপরে সিংহাসনের উপরে বসা, জমিন থেকে পিপিলিকায় ওয়াজ করে তার জাতিবাহীদেরকে, ইয়া আইয়ুহান নামলা দুখুলু মাসাকিনাকুম। 9 মাইল উপর থেকে সুলাইমান নবী পিপিলিকার বয়ান শুনছেন। ফাতাবাসসামা, সুলাইমান নবী মুস্কি হাসলেন। সিংহাসনকে বললেন জমিনের মধ্যে ল্যান্ড করো। ল্যান্ড করলো। মদিনাতুল মুনাওয়ারা থেকে মুলকে সাবার উপর দিয়া যাচ্ছেন। পিপিলিকার আওয়াজ সুলাইমান নবী শুনলেন। এবার সিংহাসন জমিনে নামলো। এবার সুলাইমান নবী ঘটনা শোনাচ্ছেন পিপিলিকার। তো সুলাইমান নবী পিপিলিকা কেমনে ওয়াজ করছে, কেমনে শুনলেন, এটা নিয়ে খোঁচাখুচি করা, বেশি তদন্ত করলে এটার আগামাতা পাবে না, তার নার ছিঁড়ে যাবে এক পর্যায়ে। আল্লাহর কুদরত নিয়ে বেশি গবেষণা করা উচিত না। বুঝে আসুক আর না আসুক মেনে নিলাম, এটাই হলো ঈমানের পরিচয়। তো হাত আল্লাহর কাছে বলবেন, এ হাত বল কি দায়িত্ব তোকে দেওয়া হয়েছিল পালন করেছে কিনা বল। হাত আল্লাহর সামনে কথা বলবেন, হে মালিক, হাতের দ্বারা মা বাবার খেদমত করবে। বান্দা হাত দ্বারা মা বাবার খেদমত করে নাই। কলম দিয়া মানুষের কল্যাণে কাজ করবে। ফেসবুকে সারাটা রাত, মোবাইলে আঙ্গুল দিয়া দিয়া মানুষের বদনামের পেছনে আঙ্গুল ব্যবহার করেছে। চোখ বলো তোমার হক আদায় করেছে কিনা। চোখ বলবেন, হে মালিক, এই চক্ষু দিয়া মা বাবা দেখবে সওয়াব। এই চক্ষু দিয়া তাকায় তাকায় কোরআনের দিকে তাকায় দেখবে সওয়াব। এই চক্ষু দিয়া আল্লাহর ঘর